অ্যামাজন প্রাইম ভিডিও থেকে একটা সিরিজ দেখলাম, এটার নাম হচ্ছে মা কাসম। ইটস নট মা কাসম, ইটস মা কাসম। সাম মানে হচ্ছে ম্যাথ। এবারে সামের সঙ্গে মায়ের কি সম্পর্ক সেটাই ভিডিওর মধ্যে আলোচনা করব। লেটস স্টার্ট। তো এখানে যেটা গল্প হিসেবে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে মোনা সিং এর চরিত্রটা, সে একজন সিঙ্গেল মাদার, সে তার ছেলেকে নিয়ে থাকে। এবার ছেলে চাইছে মার একটা পার্টনার হোক। এবার সেই ছেলে মায়ের জন্য পার্টনার খুঁজছে ম্যাথসের ফর্মুলার ভিত্তিতে। মানে এখানে বুঝতে পারছেন কেন সিরিজের নাম মা কা সাম, মানে এখানে সাম মানে হচ্ছে ম্যাথ, তো ম্যাথের সামের ফর্মুলা দিয়ে মায়ের জন্য ছেলে পার্টনার খুঁজছে। এর পরবর্তী মা সঠিক পার্টনার খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না, এবং পেলেও মার সাথে ছেলের সম্পর্ক পরবর্তীকালে কোন দিকে যাচ্ছে, পেলে হোক বা না পেলে যেটাই হোক না কেন, মায়ের সাথে ছেলের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে 8 এপিসোড সিরিজটা দেখে নিতে হবে, যেখানে এক একটা এপিসোডের ডিউরেশন হচ্ছে 35 থেকে 45 মিনিটের মধ্যে। এবার সিরিজের মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। আমার জন্য এই সিরিজের মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। তো কি কি ভালো দিক রয়েছে, প্রথম হচ্ছে যে এর যে প্রিমাইস, যেটা আপনাদেরকে একটু আগে বললাম, যেটা কিন্তু বলবো বেশ ইন্টারেস্টিং। দ্বিতীয় হচ্ছে যে এখানে সিরিজের মধ্যে বেশ কিছু ভালো কিন্তু মোমেন্টস এখানে রয়েছে, এবং এখানে মা ছেলের যে ইকুয়েশন সেটা কিন্তু বলবো যে বেশ ভালো করে এস্টাবলিশ করা হয়েছে। সিরিজটার প্রথম 4 থেকে 5টা মতো এপিসোড দেখতে কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। খুব যে সিরিয়াস করছে তাও না, খুব যে জ্ঞান কপচাচ্ছে তাও না, কিন্তু বলবো যে একটা ভালো মেসেজ আপনি কিন্তু এখানে সিরিজটা প্রোভাইড করে, যে অ্যাকচুয়ালিতে কিন্তু পারফেক্ট কাপল বা পারফেক্ট ম্যাচ বলে কিন্তু কিছু হয় না। মানে ধরুন আপনি যার পার্টনার হলেন বা যে আপনার পার্টনার হলো, দেখা যাবে যে উভয়ের মধ্যে কিছু না কিছু মানে ভুল ত্রুটি রয়েছে, কিছু না কিছু ফ্লস রয়েছে, ঠিক আছে, কেউ কিন্তু ফ্ললেস ক্যারেক্টার নাই। তো সেই হিসাবে দেখতে গেলে ওরকম ভাবে কিন্তু ফর্মুলা মেনে কোনো কিন্তু মানে ওরকম কাপল কিন্তু ওরকম হয় না, ঠিক আছে, পারফেক্ট কাপল বলে কিছু হয় না। মেন হচ্ছে যে উভয়কেই ভালো খারাপ মিলিয়ে অ্যাডজাস্ট করে থাকাটা হচ্ছে আসল হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো এই মেসেজটা কিন্তু বলো খুব ভালো। এছাড়া বলবো যে সিরিজের মধ্যে যারা যারা অভিনয় করেছে তার কিন্তু প্রত্যেকে বললো যে ভালো কাজ করেছে। মায়ের চরিত্রে মোনা সিং এর কাজ খুবই ভালো, ছেলের চরিত্রে অভিনয় করছে সেই ছেলেটিও খুব ভালো কাজ করেছে। এছাড়াও সাবরিন চরিত্রে যারা যারা অভিনয় করেছে তার জায়গায় বলবো যে বেশ ভালো কাজ করেছে। সিরিজটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো। মানে এই সিরিজটার যে টোন সেটা কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্টস খুব বিউটিফুলি কিন্তু সাপোর্ট করে। এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, সেগুলো কিন্তু বললে একটা কালারের কাজ বলুন, সেগুলো অবশ্যই ভালো। মানে সিরিজটার টোন যেহেতু একদম মানে একটু লাইট হার্টেড হালকা ফুলকার মধ্যে পড়ছে, তো ওই যেটা ঝাঁ চকচকে যে প্রিমিয়ামনেস যে ব্যাপারটা আর কি, ওইটা কিন্তু বলবো যে বেশ ভালো কিন্তু ওয়ার্ক করে জিনিসটা আর কি। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে আসবো সিরিজের মধ্যে আমার কাছে কোন কোন জিনিস নেগেটিভ লাগলো। প্রথম কথা হচ্ছে যে সিরিজটা লাস্ট 3 থেকে 4টে এপিসোড একসঙ্গে অনেক কিছু হতে চায়। এক হচ্ছে মা ছেলের সম্পর্ক, 2 হচ্ছে প্যারেন্টিং, 3 হচ্ছে রিলেশনশিপ, 4 হচ্ছে এখানে ছেলের ক্যারেক্টারটা কোথাও গিয়ে একটা মেন্টাল সমস্যা পড়ে, একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে, সেইগুলো একসাথে দেখানো হচ্ছে, বাট কোনোটাই ঠিক করে মানে দেখাতে পারছে না, ঠিক করে জিনিসগুলো কোনোটাই ফুটে উঠছে না। এবং দেখবেন যে লাস্টে 3-4টে এপিসোড সেখানে দেখবেন মনে হচ্ছে চরিত্রটা হঠাৎ করে গায়েব হয়ে যায়, হঠাৎ করে ফিরে আসে, এরকম ভাবে মানে ব্যাপারটা চলতে থাকে, যেটা একদমই অর্গানিক ফিল হয় না। এবং ঠিক সেই কারণেই যেহেতু সেখানে স্ক্রিন প্লেটা অনেক আপনার ডিসজয়েন্টেড মনে হবে, সেই কারণে কি হচ্ছে যে সেখানে আপনার সিটটা মানে ড্র্যাক ফিল হবে, আপনার বোর লাগতে শুরু করবে। মানে কোথাও গিয়ে যেটা আমি বললাম পজিটিভ নোটের মধ্যে, যে আপনাকে জ্ঞান কপচেছে না, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সিরিজটা কিন্তু কোথাও গিয়ে একসাথে অনেক কিছু হতে যাচ্ছে, বাট কোনোটা ঠিক করতে পারছে না, কোথাও গিয়ে ব্যাপারটা একটা জ্ঞান কপচন্দ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা আমি বললাম যে মেসেজটা ভালো, যে পারফেক্ট কাপল বলে কিছু হয় না, বরং ফর্মুলা মেনে কখনো কিছু হয় না, সবকিছুর মধ্যে সবার মধ্যে ফ্লস থাকে, ভালো খারাপ মিলিয়ে মিশেই সে মানুষটাকে অ্যাকসেপ্ট করে, মেসেজটা ভালো। বাট যেটা আমি বললাম যে সিরিজটা শেষের দিকে গিয়ে একটু ওভারস্টাফিং হয়ে গেছে আর কি। ওভারঅলে বলবো যে মা কাসম এই সিরিজটা আপনারা চাইলে একবার দেখতেই পারেন। ইটস নট আ ব্যাড সিরিজ, খারাপ সিরিজ আমি বলবো না, ডিসেন্ট, মানে এটাকে বলা যেতে পারে হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স একটা অ্যাবভ অ্যাভারেজ সিরিজ আর কি। তো সব মিলিয়ে মা কাসম আমি এই সিরিজটাকে রেট করলাম 6 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ মা কাসম এই সিরিজটাকে কেন্দ্র করে।
যারা দেখবেন বলে মনে করছেন, আপনার চাইলে সিরিজটা প্রাইম ভিডিও থেকে দেখতেই পারেন এবং দেখে এসে জানাবেন সিরিজটা আপনার কিরকম লাগলো। আর যদি কেউ মা কসম দেখে দেখেন বা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।